আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে? চাই নাকি চাই না? একজন নারী তার ইজ্জতের অধিকার খুঁজে পাবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে যে যুবকরা এসেছে আমার মনে হয় ভাগাভাগি করলে 80 ভাগ হবে সিঙ্গেল, 10 ভাগ হবে বিবাহিত, আর 10 ভাগ মুরব্বীরা। তার মানে বেশিরভাগের বাড়িতে বউ নাই। আমার কথা ভুল না ঠিক আছে? বলেন, চলে বলেন। এখানে আমার মুরব্বী যারা বসে আছে তাদের কাছে একটা প্রশ্ন। পার্লামেন্টে আইন পাস করা আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে এটা হবে বাল্য বিবাহ, এবং তার জামাই যে হবে তাকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা আইন আছে, এটা আপনারা জানেন, আইন আছে বাল্য বিবাহ। এখন আমার পার্লামেন্টের কাছে আল্লাহ কোরআন দিয়ে প্রশ্ন। আল্লাহ কোরআন বলেছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহর কোরআন বলছে তোমাদের মধ্যে যাদের বউ নাই তারা বিয়ে করে ফেলো। তোমাদের যদি বিয়ের আগে টাকাও না থাকে আল্লাহ তোমারে বিয়ের পরে তার রহমত দিয়ে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ পড়বে না তোমরা? তো আল্লাহর কোরআন বলছে বয়স হয়েছে বিয়ে করো, 18 বছর 17 বছর তো আল্লাহর কোরআন বলে নাই। এখন আমার প্রশ্ন, 18 বছরের আগে কোনো মেয়ে হারাল ভাবে বিয়ে করলে যদি জেলখানায় যেতে হয়, তাহলে 17 বছরের যেই মেয়েটা রাজশাহীর পদ্মা গার্ডেনে বয়ফ্রেন্ড নিয়ে ফুচকা খায় আর প্রেম করে বেড়ায়, তার কোনো বিচার হয় না কেন? এটা আমি জানতে চাই। 16 বছরের যেই মেয়েটা মুক্ত মঞ্চে গিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে ঘরে আর টিকটকে নেচে বেড়ায়, তার কোনো বিচার হয় না কেন? এটা আমি জানতে চাই। 18 বছরের আগে হালাল ভাবে বিয়ে করলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আর 16 বছরের মেয়ে, আমি জানি শুনতে লজ্জা লাগবে, আমি জানি লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, মেয়েরা চোখ বন্ধ করে ফেলবে, তাও বলছি 16 বছরের মেয়ে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে রাত কাটায়, এবং হোটেলের মালিক ব্যবসার জন্য এদেরকে কিচ্ছু বলে না। আমার প্রশ্ন, 16 বছরের মেয়ে হোটেলে গিয়ে রাত কাটাইলে আইন পাস হয় না, 18 বছর আগে কোন মেয়ে হারাম ভাবে আইন পাস হয়ে যায়, জেল হয়ে যায়। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার রাজশাহী আল্লাহ কোরআন দিয়ে আইন পাস করেন, যুবকদের বিয়ে অতি সহজে হয়ে যাবে। এখানে অস্ত্রী ভাই আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, দে আর অল রেসপেক্টেড পিপল ওভার হিয়ার, সবাইকে আমরা সম্মান করি। আমি আগেও বলেছি আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, এবং আমাদের রানিং প্রাইম মিনিস্টার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ক্ষমতায় আসার আগে বলেছেন দেশ চলবে নবীর আদর্শ দিয়ে। আরে নবীর আদর্শ মানে কি? নবীর আদর্শের নারী আল্লাহর কোরআনের সংবিধান। তো এই দেশটা চলবে কেমনে? আসুন শুরু করছি। মনে করেন আপনি দাঁড়ান, ভয় নাই, ভয় নাই ভাইজান, আপনি দাঁড়ান, ভয় নাই, ভয় নাই, হ্যাঁ দাঁড়াও না, আরে ভয় নাই। আচ্ছা, যে কোনো একজন দাঁড়ালেই হবে। কালো গেঞ্জি তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ জোরে বলো। শিমুল ইসলাম। আচ্ছা, শিমুল ইসলামকে দেখা যায়? আমার স্ত্রীর লোকের কথা কয় না, দেখা যায়? আমি আপনাদের বিরুদ্ধে না, বোঝাচ্ছি, দেখেন কি বলি। শিমুল, তোর বাড়ি কোথায়? এখানে? আচ্ছা ঠিক আছে। মনে করেন শিমুল হচ্ছে বিনোদপুরের একজন নামকরা বিখ্যাত পাপি নেতা। পাপনেতা মানে পাপনেতা মানে হলো যার ক্ষমতা আছে কম, দাপট আছে বেশি, বাপের পরিচয় দেয় কম, নেতার পরিচয় দেয় বেশি, এটা বলে পাপি নেতা। তো আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা শিমুলের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। তা আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি রোড হয়ে যাচ্ছি, তালাইমারি রোডে উঠে যাব,
তালাইমারি রোডে যে 4 রাস্তার মোড়টা আছে না, ওই যে একটা স্কুল হয়েছে দেখলাম নতুন করে, ক্যাম্ব্রিয়ান। ওই 4 রাস্তার মোড়, কি নাম জানার নাম কি? ক্যাম্ব্রিয়ান স্কুল। ওখানে গিয়ে পাপি নেতা তো আর একা হয় না, তারও কিন্তু চামচা থাকে অনেক থাকে। সব মেয়ে দাঁড়ায় আছে, আমার গাড়ি গেছে ওখানে। হুজুর, গাড়িটা দাঁড় করা আছে, হুজুর থামে। আমি বললাম ড্রাইভার সাহেব কে আসছে? বলছে হুজুর কথা আমার সঙ্গে বলবে না, কথা আপনার সঙ্গে বলবে, আপনাকে নামতে হবে। নেমে গেছি। আসসালামু আলাইকুম। নেতা সাহেব কি হয়েছে ভাই? বলছে কি হুজুর কে খুব ভাবে আছেন নাকি? আপনাকে নিয়ে আসলাম, আপনি কবরের ওয়াজ করবেন। আপনি কিসের সংশোধন আর কিসের সংবিধান, কোথায় আল্লাহ করার আইন চলবে, এগুলো কেন বললেন হুজুর? এগুলো বলতে নিয়ে এসেছিলাম আপনাকে। আমাকে ধমক দিচ্ছে। রাজশাহীর ছেলে, লোকাল, লোকাল না লোকাল। তো এখন আমি শিমুলকে বলছি ভাই সমস্যাটা কি? বলছে হুজুর আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে তো মহিলা কলেজের সামনে গিয়ে আর লাইন মারা যাবে না হুজুর। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে তো হুজুর, হ্যাঁ থামো, কথা শোনো। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে মহিলা কলেজে লাইন মারা যাবে না, তা শুধু নয়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে বাংলার মাটিতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আমার রাজশাহী ভাইরা। এখন শিমুল বলছে হুজুর এইসব ভুলে লাভ নাই। হ্যাঁ ঘিরেলে 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 সব আমার ঘিরে নিয়েছে। এখন আমি বলছি শোনো শিমুল, বাড়াবাড়ি বেশি করো না। শোনা, তুমি একটা পাপি নেতা হইতে পারো, বাট যুবকরা কিন্তু আসিফ হুজুরকে তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। আমি খেপে গেছি মনে করেন, দিয়ে ওর নাকের উপরে ফেললে মার, আর নাকে দিয়েছে একটা ঘুষি। না আমি এখন মজা করছি, 1 মিনিট পরে বুঝবেন যে আমার এই কথার মূল্য কত বেশি ছিল। এখন নাকে মারার পরে শিমুলের নাক গেছে ফেটে, রক্ত বের হচ্ছে। এবার শিমুল গেছে খেপে, হুজুরকে ধরবে দে, ওদের ছেলে পেলে আমাকে ধরে ফেলেছে। শিমুল এসে আমার নাকে, সেও একটা ঘুষি। এখন আমার নাকটা কেটে গেছে, নাকটা কেটে আমার রক্ত বের হচ্ছে। আমিও খেপে গেছি, ছেলেগুলো সব হাজির হয়ে গেছে। আরে আসিফ হুজুরকে মারছে, ধরতো শালা কে বাইরে, সব চলে আসছে। এখন আমি ড্রাইভার সাহেবকে বলছি ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে রামদা আছে, রামদা বের করেন। আরে নাই, মজা করছি, নাই কিন্তু আসলে। তো ড্রাইভার সাহেব গাড়ির পেছন থেকে রামদা নিয়ে আসছে। রামদা নিয়ে আসছে, দেখেন আমাকে দেখেন, বলছে হুজুর এ শালাকে দেখেলেন, একে দেখেলেন আজকে। রামদাটা হাতে পেয়ে আবেগ কাজ করছে কম, বিবেক কাজ করছে কম, আবেগ কাজ করছে বেশি। রামদাটা নিয়ে সোজা শিমুলের ডান পায়ে একটা কোপ মারছি। একটা কোপে শিমুলের আর মজা নয়। ইটস টাইম টু বি সিরিয়াস। এবার মনোযোগ দাও, আল্লাহর আইন কাকে বলে আর মানুষের আইন কাকে বলে, আমি সেই পার্থক্য বোঝাবো। এবার শিমুলের যে কোপ মেরেছি, ডান পাটা কেটে গেছে। তারা আমার সব যুবকরা আমাকে ধরে জেলখানায়, পুলিশ যে আছে, থানার পুলিশ আছে, কল দিয়েছে, পুলিশ আসছে, আমি গ্রেফতার হয়ে গেছি। আমার নামে থানায় মামলা হয়ে গিয়েছে যে আসিফ হুজুর ডাসমারিতে মাহফিল করতে গিয়ে শিমুল নামে একজন যুবকের ডান পাটা কেটে দিয়েছে। এবার মনোযোগটা বাড়ান। 7 দিন পরে রাজশাহীর যে কোর্ট আদালত আছে, নাম কি শুনছেন না আপনারা সবাই? আমাদের কোর্ট আদালত, আমার বিচার হবে। আমি পার্লামেন্টের আইন কি দরকার আমি বলতেছি। কোর্টের আমি বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ায় আছি। জজ সাহেব বলছে হুজুর গেলেন ওয়াজ করতে, পা কাটছেন কেন আপনি? আপনার বিচার হলো বাংলাদেশের প্যানেল কোর্টের যে বিচারের আইন আছে সেই বিচার। আপনাকে আমি জজ সাহেব 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা করলাম। এবার রাজশাহীবাসীর উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এটা কথা বলো, 5 বছরে যায় কয় লাখ টাকা জরিমানা? এবার আপনারা আমাকে জবাব দিবেন খুব মেধা খাটিয়ে। এখন ফালতু কোনো উত্তর চলবে না, বুঝে বুঝে উত্তর দেওয়া লাগবে। আমার প্রিয় রাজশাহীবাসী, আমি শিমুলের ডান পা কাটলাম,
আর আমার বিচার হলো বিনিময়ে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। এই যে বিচারটা হলো, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য বিনোদপুর বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে শিমুলের ডান পাশে কাটলা মইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সবার বিবেকের কাছে প্রশ্ন, দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখা। আমার বিনোদপুরবাসী, রাজশাহীবাসী, আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টান দেই, দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে? উত্তর সঠিক। আর একবার, সমান সমান হবে? 10 বছরের জেল দিলাম, তাও কি সমান হবে? হবে না। সমান হতে হলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমনে? আগে ঠিক না, আগে বোঝো, লজিক্যালি বোঝো। কোরআন এই আইনটা কি হবে একটু বলো তো দেখি। কোরআন বলছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফস বিন-নাফস ওয়াল-আইনা বিল-আইনি ওয়াল-আনফা বিল-আনফি ওয়াল-উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল-জুরুহা কিসাস। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলবা, যে তোমার কান কাটবে তুমি তার কান কাটবা, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কাটবা, যে তোমার পা কাটবে তুমি তার পা কাটবা, যে তোমার জান নিবে জানের বদলে জান হবে। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। রাস্তায় আল্লাহ কোরআন দিয়ে আইন